হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। আশা করি সবার ঈদ ভালো কাটলো, আমাদেরও ভালো কাটছে। মুরাদ ভাই আমার খুব প্রাণপ্রিয় বড় ভাই। ওনাকে আমি খুব সম্মান করি, শ্রদ্ধা করি। আর আরেকটা বিশেষ কারণ যে মুরাদ ভাই খুব বৃক্ষপ্রেমী। উনি নিজের পরিবারের চেয়েও তার গাছপালাকে এত যত্ন করে, এত ভালোবাসে। পরিবার তো পরিবারেই, কিন্তু এই তার গাছপালাও একটা পরিবার। উনি সবসময়, কিছুদিন আগে উনি অসুস্থ হয়েছিল। উনি অসুস্থ অবস্থায় আমি দেখছি উনি ওনার গাছপালাকে কখনো অবহেলার দিকে দেখেনি। তো আমরা দোয়া করি মুরাদ ভাইয়ের সব মনের আশা পূরণ হোক। উনি খুব ভালো মানুষ, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, ওনার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। মুরাদ ভাই যেন তার বৃক্ষগুলা নিয়ে ভালোভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান কথা বলার জন্য। আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, উৎসাহ দিবেন। আমি আজ কথা বলবো আমার এই কৃষ্ণচূড়ার 1 বছরের আপডেট নিয়ে। আমি গত বছর জুলাই মাসের দিকে এটিকে গ্রাফটিং করেছিলাম, আর আজ সেটির একটি আপডেট দিচ্ছি। অনেকেই বিভিন্ন গ্রুপে বলে থাকেন যে ছোট গাছে কিভাবে শেপ দিব, তারপরে কিভাবে আমরা বনসাই তৈরি করতে পারি। তো বিশেষ করে তাদের জন্য, বিশেষ করে যারা নতুন, একদম নতুন, তাদের জন্য অত্যন্ত ইনফরমেটিভ এই ভিডিওটি হতে যাচ্ছে। তো সংক্ষিপ্ত আকারে আমরা ভিডিওটি শুরু করার আগে চলুন আমরা দেখে আসি আমাদের যে স্টার্টিং, আমরা যখন জার্নিটা শুরু করেছিলাম তার একটা ভিডিও। এটি জুলাই মাসের 23 তারিখে আমরা এটি গ্রাফটিং করেছিলাম। কিছুদিন পরে এটাকে নতুন আরেকটি নার্সিং পটে দেওয়া হয়। তার 2 থেকে 2 মাস পরে এই একটি গ্রোয়িং পটে দেওয়া হয়। মূলত আসলে গ্রোয়িং এবং ট্রেনিং দুটাই একই সঙ্গে। এই পটটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই পটটি একটু ওয়াইড এবং ডিপটা একটু কম। এটার উদ্দেশ্য হচ্ছে আমি এটার একটা রুট বল তৈরি করে নিব। তো চলুন এখন আমরা মূল ভিডিওতে যাই। এখন যেই গাছটি দেখতে পাচ্ছেন এটি জুন মাসের আজ 18 তারিখ। মোটামুটি 1 বছর এখনো হয় নাই, তার মধ্যেই গাছটি অত্যন্ত চমৎকার একটি গ্রো করেছে। কিছুদিন আগে এই গাছটিকে আমি এই একটি মাত্র ট্রাঙ্ক ছিল, ব্রাঞ্চ ছিল না, সেটিকে কেটে দিয়ে প্রাইমারি কিছু ব্রাঞ্চ তৈরির জন্য কেটে দিয়েছিলাম। তো এখন দেখতেই পাচ্ছেন যে অত্যন্ত চমৎকার প্রাইমারি ব্রাঞ্চ চলে এসেছে। একটি, দুটি, এটি ফার্স্ট ব্রাঞ্চ, সরি এটি ফার্স্ট ব্রাঞ্চ, এটি সেকেন্ড ব্রাঞ্চ, এই পাশের এটি হচ্ছে থার্ড ব্রাঞ্চ মানে ব্যাক ব্রাঞ্চ, এটি ফোর্থ ব্রাঞ্চ, এটি ফিফথ ব্রাঞ্চ, এটি অ্যাপেক্স। আমি ফিফথ ব্রাঞ্চ পর্যন্ত রেখেছি কারণ এটি একটি কৃষ্ণচূড়া গাছ, গ্রাফটেড গাছ। আশা করছি যে 2-1 বছরের মধ্যে ফুল চলে আসবে। তো হতে পারে আগামী বছরই ফুল আসতে পারে। আমরা জানি যে কৃষ্ণচূড়ার ফুলের যে মঞ্জুরি সেটা অত্যন্ত বড়, অনেকগুলা ফুল গুচ্ছ আকারে, অনেকগুলা ফুল একসঙ্গে থাকে, যার কারণে গাছটি একটু ওয়াইড হবে। এবং এই গাছটি যখন আমি প্রাইমারি ব্রাঞ্চ থেকে আবার যখন সেকেন্ডারি ব্রাঞ্চ করব তখন গাছটি একটু ছোট হয়ে যাবে, বাট অবশ্যই গাছটি ওয়াইড থাকতে হবে। গাছটির লেন্থ এবং উপর দিকের যে লেন্থ নিচ থেকে অর্থাৎ সারফেস রুট থেকে আপনার অ্যাপেক্সের শেষ পর্যন্ত যে ট্রাঙ্ক সেটি বেশ লম্বা। এই লম্বার কারণেই গাছটি একটু ওয়াইড করতে হবে। আর স্বাভাবিকভাবে আমরা জানি যে কৃষ্ণচূড়া গাছের পাতা অনেক বড় হয়। আপনারা দেখতেছেন যে এটি অত্যন্ত পাতাগুলা ছোট ছোট হয়ে গেছে এবং খুব ওয়েট পাতাগুলা। তার মানে এটি বয়সের যে একটা ছাপ সেটা চলে আসছে। কারণ এই গাছটি আমি যেখান থেকে সায়ন সংগ্রহ করে গ্রাফটিং করেছিলাম
সেটি অনেক পুরানো একটি গাছ, প্রায় শতবর্ষী একটি গাছ। তো আশা করছি যে এটি 1 বছরের মধ্যেই ফুল দিবে। আমি এই বছর এই গাছটিকে আর কোনো কাজ করব না। আগামী বর্ষা শেষে আমি আর একবার এটাকে রিপোর্টিং করব, কিন্তু কোনো ব্রাঞ্চ আর কাটিং করব না। কারণ আমি এই ব্রাঞ্চটিকে রাখতে চাই এই কারণেই যে একটি গাছের যদি ফুল বা ফল আনতে হয় তাহলে মিনিমাম 8 থেকে 9 মাস সেই গাছের ব্রাঞ্চটাকে রেস্ট দিতে হয়। তো আমি এই বছরই এটা ফুলের জন্য ট্রাই করব। ফুল আসলে ভালো, না আসলে পারে সমস্যা নাই। আগামী ফেব্রুয়ারির শেষে, অর্থাৎ ফুলের যে সিজন, আমরা জানি যে কৃষ্ণচূড়ায় এপ্রিল মে মাসের দিকে ফুল আসে। তো তখন আমরা ফুল না আসলে পারে গাছটিকে আবার সেকেন্ডারি ব্রাঞ্চের জন্য কেটে দিব। তারপরে সেকেন্ডারি ব্রাঞ্চ এলে পারে গাছটি আরও 1 বছর রাখবো। তারপরের বছর গিয়ে অর্থাৎ 2026 সালে গিয়ে ফাইনালি এই গাছটিকে আমি বনসাই পটে রিপোর্টিং করব। 26 সাল পর্যন্ত আমার টার্গেট, অর্থাৎ 25 সাল যাবে এভাবেই। 26 সালে সেকেন্ডারি ব্রাঞ্চ, 25 সালে সেকেন্ডারি ব্রাঞ্চ আসবে এবং 25 সালে 2বার আমি গাছটিকে কাজ করব। তো আপনারা যারা কৃষ্ণচূড়া গাছ নিয়ে কাজ করতে চান, কাজ করতে পারেন, কারণ এটি দিয়ে কাজ করা অত্যন্ত মজার। অনেকেই কন্ট্রোল করতে পারে না। কন্ট্রোল করতে যদি চান, কিভাবে কন্ট্রোল করতে হয়, তাহলে আমার আরও কিছু ভিডিও আছে, সেগুলো একটু দেখে আসবেন। পাশাপাশি এই গাছটি সম্পূর্ণরূপে আপডেট দিতে থাকবো। তো পর্যায়ক্রমে যখন আপডেট দিতে থাকবো, তখন কন্ট্রোলিং সিস্টেমটা এবং গাছের যেই কাটিং পদ্ধতি সেটা নিয়েও আলোচনা করব। অপসংস্কৃতে ভরে গেছে। কিছুদিন আগে আমাদের বিখ্যাত নাট্যকার আব্দুল আল মামুন বলেছিল, বাংলাদেশে রুচির দুর্ভিক্ষ চলছে। আমরা এখন দেখতে চাই যে আসলে প্রাকৃতিক সৌন্দর্যের দুর্ভিক্ষ চলে নাকি রুচির দুর্ভিক্ষ চলে। যদি আপনি প্রাকৃতিক সৌন্দর্যের মানুষ হয়ে থাকেন, প্রকৃতিকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওকে শেয়ার দিবেন, লাইক দিবেন, একটি কমেন্ট দিবেন। আমরা যে টিকটক নামের অদ্ভুত একটা সংস্কৃতি বাংলাদেশের মানুষের চালু হয়েছে, এটাকে না করি। আমরা যারা বনসাই করছি, আমি শুধু না, যারাই বনসাইয়ের সঙ্গে সম্পৃক্ত আছে, প্রত্যেকে উৎসাহ দিন, উদ্দীপনা দিন। আপনাদের সহযোগিতায় আমাদের পথ চলার পাথই হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।